আসসালামু আলাইকুম এভরিবডি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ম্যাট টেক ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ। এতদিন তো আপনারা দেখেছেনই যে অনলাইন থেকে এআই এর মাধ্যমে ছবি এডিট করা যায়। আপনারা এটা কি জানেন যে অফলাইনেও ছবি এডিট করা যায় ডিএসএলআর এর মতো? সেটি আজকে আপনাদের দেখাবো একটি দারুণ অ্যাপসের মাধ্যমে, যেটি থেকে আমরা অফলাইনেই ছবি এডিট করতে পারবো ডিএসএলআর এর মতো। তো এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখাবো ভিডিও লাস্টে। এর জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আর নয় দেরি, চলুন শুরু করি। আমরা সরাসরি অ্যাপসটিতে চলে যাচ্ছি। অ্যাপসটিতে আসার পরে আমাদের যে কোনো একটি পিক এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা একটি পিক সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই পিকটি কিভাবে এডিট করব চলুন দেখে আসি। তো প্রথমে আমাদের এই যে টুলস অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই টিউন ইমেজ এর উপরে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আমরা যদি এটি স্ক্রল করি অনেকগুলো অপশন কিন্তু আমাদের শো হয়ে যাবে। তো এখান থেকে আমরা কিভাবে এডিট করব? তো আমাদের যে এইটি স্ক্রল করার মাধ্যমে দেখে নিতে হবে কোনটি কত দেওয়া যায়। তো আমরা এখানে ব্রাইটনেস দিলাম +13 এবং কন্ট্রাস্ট দিলাম -46 এবং স্যাচুরেশন দিলাম +42। তো এখানে দেখছেন অনেকটা কিন্তু কালার অ্যাড হয়ে গেছে। এখন অ্যাম্বিয়েন্স আমরা রাখবো +16 এবং হাইলাইট আমরা রাখবো +34 এবং শ্যাডোজ আমরা -13 রাখবো এবং ওয়ার্মথ রাখবো -17। তাহলেই কিন্তু আমাদের দেখবেন এখানে অনেকগুলো কালার কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপরে ডিএসএলআর এর মতো ব্লার করবেন কিভাবে চলুন দেখে আসি। আবারও টুলস অপশনে চাপ দিতে হবে। তারপরে এই লেন্স ব্লার এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটি কিন্তু আপনি ব্লার হতে শুরু করে দিবে। আমরা শুধু এখান থেকে অ্যাডজাস্টটা করতে পারবো যে কতটুকু ব্লার আমাদের প্রয়োজন। তো এখানে দেয়া আছে ব্লার স্ট্রেংথ। তো আমরা এখানে যদি নিচে একটু স্ক্রল করি তাহলে এখানে আমরা মিনিটে স্ট্রেংথ দিব +73। তারপরে ওকে করে দিব। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পিকটি কেমন ছিল এবং এখন কেমন হয়েছে। এখানে আরও অনেক কালার অ্যাড করা যায়। তো সেগুলো কিভাবে করবেন চলুন দেখে আসি। আবারও টুলস অপশানে চাপ দিব। তারপরে এই হোয়াইট ব্যালেন্স এটির ওপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা যদি এদিকে দেখি টেম্পারেচার বাড়ানো কমানো করা যাবে। তাহলে টেম্পারেচারের সাথে এটির সম্পর্ক হলো টেম্পারেচার যত কম হবে তত আমরা ব্লু এফেক্ট পাবো এবং টেম্পারেচার যখন বেশি হবে তাহলে আমরা ইয়েলো এফেক্টটা পাবো। তো আমাদের লাগবে যেহেতু ব্লু, তো সেজন্যই
টেম্পারেচার -9 দিয়ে দিলাম। টিন্ট যদি আমরা একটু কমানো বাড়ানো করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমি মাইনাস দিই তাহলে এটি গ্রিন হবে, আর যদি প্লাস দিই তাহলে এটি কিন্তু পিঙ্ক হবে। তো এর মাঝামাঝি রেখে আমরা +32 নিলে এই ফুলটি কিন্তু আরও সুন্দর দেখাবে। তারপরে ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক এফেক্টগুলো আসে এটি কিভাবে করবেন, তো এটি করার জন্য এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটি কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দেবে। তো আপনার শুধু এখানে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা ব্রাইটনেস রাখলাম +21 এবং আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক হয়ে গেছে, ব্লারও হয়ে গেছে এবং ফুলটি কিন্তু কালারফুল হয়ে গেছে আগের থেকে। এই কালার এক্সপোর্ট করবেন কিভাবে বা সেভ করবেন কিভাবে, চলুন দেখে আসি। এই এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে। তারপরে এই যে সেভ অপশান আছে এখানে ক্লিক করতে হবে। আমাদের পিকটি কিন্তু হয়ে গেছে। তো এই এডিটর অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন দেখে আসি। এটি ডাউনলোড করার জন্য আমাদের চলে আসতে হবে প্লে স্টোরে। এখানে আসার পরে আমাদের এই সার্চ আইকন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের সার্চ করতে হবে স্ন্যাপসিড। সার্চ করার পরে এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটি ইনস্টল করলেই কিন্তু হয়ে যাবে। এরকম সব এডিটের অ্যাপসগুলো সর্বপ্রথম পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।